আনবক্সিং এভরিথিংয়ের নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা আনবক্সিং করব ওয়্যার প্রো কোম্পানির DT1 বা DT8 আলট্রা নামে পরিচিত অ্যাপেল ওয়াচের বা অ্যাপেল ওয়াচ আলট্রার মাস্টার কপিকে। যাদের অরিজিনাল অ্যাপেল ওয়াচ কেনার মতো টেন্ডেন্সি নেই বা হয়তো বাজেট এখন বর্তমানে নেই, কিন্তু শখ রয়েছে, তাদের জন্য এই কপিটি হতে পারে একটি পারফেক্ট প্রোডাক্ট। চলুন দেরি না করে শুরু করি এর আনবক্সিং। যেহেতু অনলাইন থেকে পারচেস করা হয়েছে, এই কারণে উপরের সিল আমাদের খুলে ফেলতে হয়েছে চেক করার জন্য। তারপর আমরা আপনাদের জন্য আনবক্সিংটি করছি। প্যাকেটটি আমরা ওপেন করলে এর ভেতরে পাচ্ছি একটি ম্যাগনেটিক বেস সহ চার্জিং কেবল, ইউএসবি ক্যাটাগরির এই চার্জিং কেবলটি আমরা কানেক্ট করতে পারবো যে কোনো ইউএসবি চার্জারের সাথে। ভেতরে থাকছে ফ্লেক্সিবল এবং বেশ ভালো মানের একটি বেল্ট আমি বলবো, যদিও অরিজিনাল বেল্ট থেকে এর কোয়ালিটির কম্প্যারিজন কিছুই করা যাবে না, কিন্তু এর দাম অনুযায়ী বেল্টগুলো যথেষ্ট ভালোই আমার কাছে মনে হচ্ছে। তারপর আমরা চলে আসছি মূল ঘড়িটিতে। উপরে একটি প্রোটেক্টর লাগানো রয়েছে। মূল ঘড়িটি এখন আমরা দেখতে পাচ্ছি। এর ডান পাশে রয়েছে একটি সুইচ, একটি স্পিকার, নয়েজ ক্যান্সেলেশনের পার্ট। উপরে রয়েছে বেল্ট স্ট্রিপ, নিচে বেল্ট স্ট্রিপ। বাম পাশে রয়েছে আরেকটি সুইচ এবং অ্যাপেলের চিরচেনা ন্যাভিগেশনের কিটি, এবং পেছনে রয়েছে এর সেন্সর, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দুটি সুইচ রয়েছে যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি বেলগুলো খুলতে লাগাতে পারবেন। চলুন আমরা বেল্টগুলো অ্যাড করে নিই। বেল্ট অ্যাড করার পরে অরিজিনাল যে অ্যাপেল ওয়াচ আছে তার থেকে খুব বেশি পার্থক্য আসলে দূর থেকে বোঝা যায় না। যারা অরিজিনাল অ্যাপেল ওয়াচ ইউজ করেন তারা বাদে আসলে দূর থেকে এটি বোঝার তেমন একটা উপায় নেই। আপনি যদি হাতে পড়েন, যথেষ্ট সুন্দর দেখতে একটি ঘড়ি আপনি পেতে যাচ্ছেন 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। আমরা ঘড়িটি এখন অন করার চেষ্টা করি। ওয়্যার প্রোয়ের লোগো সহ ঘড়িটি চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর থিম যেটি দেয়া আছে অনেকটাই অ্যাপেল ওয়াচের সাথে মিলিয়ে করার চেষ্টা করা হয়েছে আসলে। অ্যাপেল ওয়াচে থাকা যে সেন্সরগুলো রয়েছে সেটিও এখানে দেখা যাচ্ছে। রয়েছে টেম্পারেচার, হার্ট রেট, ওয়েদার, মিউজিক প্লে, এই ধরনের বাটনগুলো। নিচের এই বাটনটির মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার প্রিভিয়াসলি ওপেন করা কী কী অ্যাপস এখানে রয়েছে, এবং বাম পাশে থাকা এই কমলা বাটনটির মাধ্যমে আপনি সরাসরি মেনুতে ঢুকে দেখতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন আপনার বিভিন্ন রকমের কাজগুলো। আর যে স্ক্রল কিটি রয়েছে এটির মাধ্যমে আপনি স্ক্রিন চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটি ভালো লাগছে। এতে যদি আমরা ক্লিক করি তাহলে অলওয়েজ অন ডিসপ্লের যেই উপরের স্ক্রিন রয়েছে সেটি চলে আসবে। আবারও ক্লিক করলে মূল স্ক্রিনে ফিরে যেতে পারবো আমরা। এর মেনু এবং বিভিন্ন রকমের অ্যাপ চেঞ্জ করার আরও নানা ধরনের অপশন রয়েছে। সিঙ্গেল ক্লিক স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন যে এর বিল্ট ইন স্ক্রিনগুলো আপনি চেঞ্জ করতে পারছেন। এতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে চলে যেতে পারবেন আপনি এর বিভিন্ন স্টাইলের মেনুতে। এর এক একটি মেনু অ্যাপেলের বিল্ট ইন
অ্যাপসের মতো করেই তৈরি করা হয়েছে এবং যথেষ্ট রেসপন্সিভ আমি এখানে যা দেখতে পাচ্ছি। যে ধরনের স্টাইল আপনাদের পছন্দ আপনারা সেই অনুযায়ী করে নিতে পারবেন। এই স্টাইলটি অ্যাকচুয়ালি অ্যাপেল ওয়াচে সবচেয়ে বেশি দেখা যায় এবং এতে শুধুমাত্র যে একটি ঘড়ি রয়েছে তা না, আপনারা যখন প্যাকেটের গায়ে থাকা কিউআর কোডটি স্ক্যান করে এই কোম্পানির অর্থাৎ এই ওয়্যার প্রো কোম্পানির অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং আপনার ফোনের সাথে পেয়ার করে নেবেন, তখন এই মোবাইল থেকে আপনি কল রিসিভ করা, এসএমএস পড়া সহ আরও বিভিন্ন ধরনের ফিচার ইউজ করতে পারবেন। মূলত আমার কাছে একটি স্মার্ট ওয়াচে পেয়ার করে কী ধরনের কাজ করা যেতে পারে সেগুলো যেমন জরুরি, তেমনি জরুরি যে আমাদের সেন্সরগুলো ঠিকমতো কাজ করছে কি না, এবং সেন্সরের মধ্যে প্রথমেই আসে আমাদের হার্ট রেট সেন্সর। ঘড়িটি এখন আমি পরে দেখব যে এর হার্ট রেট সেন্সরটি ঠিকমতো কাজ করছে কি না। ঘড়িটি পরার পর হার্ট রেট সেন্সরের অপশনে আমি নিয়ে এসে রেখেছি। সাধারণত এখন যে ঘড়িগুলো পাওয়া যায় তাতে হার্ট রেট সেন্সর ইনস্ট্যান্টলি সাথে সাথেই দেখায়, যদিও একটি কিছুক্ষণ পরে দেখাচ্ছে। সাধারণত আমরা যখন হাত মুভ করি বা নাড়াই তখন আমাদের হার্টবিট কিছুটা কম বা বেশি দেখায়। এখানে আমার হার্ট রেট সেন্সর শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফল ডাউনে দেখাচ্ছে, এখন কিছুটা বাড়ছে। আমি অন্যান্য ঘড়ির সাথে চেক করে যেটা দেখেছি যে এই হার্ট রেট সেন্সরটি তুলনামূলক কিছুটা কম কাজ করে, কিন্তু তারপরও আমি বলবো যে এই বাজেটের ঘড়ি হিসেবে এর ওভারঅল পারফরমেন্স ওকে। তো এই ছিল আমাদের DT1 বা DT8 আলট্রা ওয়্যার প্রো ঘড়ির আনবক্সিং। এর বিষয়ে আপনাদের জন্য কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই করবেন। এছাড়া অন্যান্য নতুন আনবক্সিং দেখার জন্য আমাদের এই আনবক্সিং এভরিথিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।